লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করিয়ে প্রেমিকাকে নার্স বানিয়েছিলেন প্রেমিক বিশ্বজিৎ পাত্র। কিন্তু চাকরি পেয়েই ভুলে গেলেন ভালোবাসার সেই মানুষটিকে। মুহূর্তেই পাল্টে গেল প্রেমিকার চেহারা। মেয়ে যে মনে করেন যে পড়াশোনা এখন সব খরচেই আমি বহন করছি। আমার ফ্যামিলি খুবই দরিদ্র, তারপরেও আমি ওর পাশে থাকি সব সময়, ঠিক আছে, যাতে আমরা মনে করেন ভালো একটা জীবনই করতে পারি। আমি তার জন্য সর্বোচ্চ মনে করেন যে শেষ করছি। আমি এতদিন যত ইনকাম করছি সব তার পিছনে ব্যয় করছি। আশায় বুক বেঁধেছিলেন ঘর বাঁধবেন প্রেমিকাকে নিয়ে, কিন্তু আজ সম্মুখীন হলেন কঠিন এক বাস্তবতায়। আমি আর আগাতে চাচ্ছি না, সম্পর্কে কিনে ক্লোজ করতে চাই। যে প্রেমিকার সাথে কাটিয়েছেন প্রায় এক যুগ, ঘুরে বেরিয়েছেন শহরের অলিগলি, জমিয়েছেন হাজারো স্মৃতি, প্রেমিকার ইচ্ছা পূরণে খরচ করেছেন হাজার হাজার টাকা, সেই প্রেমিকাই চাকরি পাওয়ার পর প্রেমিকের সাথে বন্ধ করে দিলেন যোগাযোগ। তবে প্রিয় মানুষটিকে ছাড়া পাগল প্রায় প্রেমিক, যার জন্য নিজেকে উজাড় করে দেয়া ভালোবাসার সেই মানুষটিকে আপন করে পেতে প্রেমিকার বাড়িতেই শুরু করেছেন অনশন। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে আমি কোনোভাবেই হারাইতে চাই না, যার কারণে আমার মনে করেন সর্বোচ্চ দিয়ে আর মনে করেন যে এত দূরে আমি নিয়ে আসছি। এখন ও নার্সিং জব পাইয়া এখন আমার হঠাৎ করে আমার চিনতেছে। কারণ কি জিজ্ঞাসা করেন নাই? কারণ একটাই, হঠাৎ করে সে আমারে বলতেছে হঠাৎ করে যে আমার ভালো লাগে না। কারণ আমি 10টা বছর যার সাথে থাকছি, সে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, এটা কিভাবে মনে করেন সম্ভব? অনশন তো আজকেই করতেছেন না? না, আমি কালকে থেকে অনশন করব। কালকে থেকে অনশন করতেছেন? জি। খাওয়া দাওয়া করছেন? না, আমি এখনো খাওয়া দাওয়া করিনি। এ সময় প্রেমিক বিশ্বজিৎ জানান, প্রেমিকা অনুশীলার সাথে তার 10 বছরের সম্পর্ক, এমনকি 4 বছর আগে কোর্ট ম্যারেজ করে বিয়েও করেছেন তারা। এরপর একসাথেও ছিলেন লম্বা সময়। প্রেমিকার পড়াশোনা সহ তার সকল খরচ জুগিয়েছিলেন তিনি নিজেই। কিন্তু চাকরি পাওয়ার পরেই পুরোপুরি পাল্টে যান প্রেমিকা। তাই বিয়ের স্বীকৃতি ও প্রেমিকাকে ফিরে পেতে 31 মার্চ থেকে প্রেমিকার বাড়িতেই অনশন করছেন তিনি। দুজনের ভিতরে দীর্ঘদিনের রিলেশন, 10 বছরের রিলেশন আমাদের। 4 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আইনগত অনুযায়ী মনে করেন আমরা যে করে যাই, আপনার দুজনের মনে করেন মতেই আমরা বিয়ে করছি। সবকিছু আমাদের ফ্যামিলি, ওদের ফ্যামিলি সবকিছু সব জানে। শিলা বারোই জানান, তাকে জোর করে কোর্ট ম্যারেজে সই করানো হয়েছিল, তাই তার সঙ্গে সংসার করতে চান না তিনি। ওরা 3-4 বছর ধরে আমি ছাড়ার চেষ্টা করতেছি, কিন্তু ও মরার শুধু ভয়ভীতি দেখায়। জোর করে কোর্ট ম্যারেজ করছে। তখন বিয়ে হয়েছে কতদিন হয়েছে আপনাদের? ওরকম সামাজিকভাবে ওরকম কোনো বিয়ে হয় নাই, শুধু ও আমাকে জোর করে তুলে নিয়ে শুধু 3টা সাইন দিছি শুধু কোর্ট ম্যারেজের পেপারে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে। প্রেমিকা অনুশীলা ওই এলাকার মনতোষ বারৈয়ের মেয়ে, আর প্রেমিক পাশের গ্রামের বিপ্রদাস পাত্রের ছেলে। বিষয়টি সমঝোতার জন্য কয়েক দফায় বৈঠক হলেও এখনো সমাধান হয়নি। এমন ঘটনায় পুরো এলাকায় শোরগোল পড়েছে। কিছু করতে পারে নাই, ঘর পর্যন্ত দিতে পারে না শুধু মেয়েটার জন্য। কারণ এই মেয়েটার A to Z এই ছেলে চালাইছে সমস্ত কিছু। কারণ ও তো তেমন ইনকাম নাই ওর, কারণ ওর ইনকাম হলো 600 টাকা। ওটা মেয়ে কিভাবে 40,000 টাকা 50,000 দিনে পড়ায়, আমরা সব বুঝছি। গতকালকে শুনছি এই ঘটনা শুনে আমি বিস্মিত। এরা পড়াশোনার ছেলে ঢাকায় আছে জানি মেলা দিন, কিন্তু এর মধ্যে দিয়ে এই সমস্ত ঘটনা, এগুলো সামাজিক কোনো স্বীকৃতি নেই। আশপাশের লোকজন হিসেবে আমরা কিছু জানি না। ডকুমেন্টস থাকতে পারে, ডকুমেন্টস তৈরি করতে তো লোক কাজে লাগায় নাই। সাক্ষী কারা ছিল তা ওখানেই প্রমাণিত হবে। এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা এ বিষয়ে আইনগত বিষয়